তো বন্ধুরা সরাসরি ভিডিওতে আসি। এআইএফএফ এর বিরুদ্ধে এইবার কিন্তু আইএসএল এর ক্লাবরাও মুখোমুখি দাঁড়িয়েছে। আজকে 1 জানুয়ারি এআইএফএফ ফাইনাল আলটিমেটাম দিয়ে দিয়েছে যে সমস্ত ক্লাব যারা আইএসএল খেলবে তারা যাতে আজকের মধ্যে নিজের পার্টিসিপেন্টটা মানে যে আইএসএল খেলবে তার জন্য নাম লিখিয়ে দেয়। আর যারা আইএসএল এর জন্য নাম দেবে না তাদের কিন্তু সামনের সিজনে আই লিগে নামিয়ে দেওয়া হবে। এবং বলে রাখি বেঙ্গালুরু এফসি তাদের যা কথাবার্তা চলছে আমার মনে হয় আজকের তো অন্তত বেঙ্গালুরু এফসি নাম দেবে না, এবং একই রকম মোহনবাগান ইস্ট বেঙ্গলও নাম হয়তো দেবে না। তো তার মানে কি সামনের সিজনে আই লিগ খেলবে এরা? তো এবার সত্যিই হাসালো এআইএফএফ, যারা একটা লিগ শুরু করতে 6 মাসের বেশি হয়ে গেল মাঠে ফুটবল করানো না, সেই এআইএফএফ ফাইনাল আলটিমেটাম দিয়েছে। এবং বেঙ্গালুরু এফসির ওনার একদম 100% কারেক্ট কথা বলেছে। বলেছে আমরাই কেন ক্লাবরা সবকিছু করব, যতক্ষণ না স্পন্সর বা আমরা যে কিছুটা হলেও রেভিনিউ পাবো, যতক্ষণ না এটা আমাদের কাছে আসবে। স্পন্সর আসলেও সমস্ত ক্লাব কিন্তু আইএসএল খেলার জন্য রেডি হয়ে যাবে। বলছে আমরাই যদি সবকিছু করি তাহলে এআইএফএফ বসে আছে কিসের জন্য? অর্থাৎ এইবার ভাবুন, আইএসএল এর যে একে ছাড়া জামশেদপুরকে ছাড়া কেউই আজকে নিজের নাম নথিভুক্ত করলো না পার্টিসিপেন্টের জন্য। তাহলে কি 12টা ক্লাবকেই আই লিগে পাঠিয়ে দেবে? এতটা কি সাহস আছে এআইএফএফ এর? তো দেখুন, আর আইএসএল ক্লাবরা মূলত যে 3টে কথা বলেছে, বলেছে যে তাদের যে প্রথম দাবি যে এএফসি যাতে এই বছরও ছেড়ে দেয়। মানে এএফসি নিয়ম হচ্ছে এএফসি খেলার জন্য অবশ্যই লিগকে 8 মাস 8 মান্থস চলতে হবে, হোম অ্যাওয়েতে খেলা খেলতে হবে, এবং মিনিমাম 24টা ম্যাচ যাতে নিজের ঘরোয়া লিগে পার্টিকুলার 24টার ম্যাচ খেলে, তারপরেই কিন্তু সেই দলটা এলিজিবল হবে এএফসি খেলার জন্য। তো এই বছর তো সেটা সম্ভব নয়, কারণ এআইএফএফ হোম অ্যাওয়ে এই সিস্টেম রাখিনি। আইএসএল 2 মাস হবে কি 3 মাস হবে কেউ জানে না, তার মধ্যে 24টা ম্যাচ হবে না। তাই জন্য আইএসএল এর সমস্ত ক্লাব বলেছে যে থেকে লিখিত চিঠি নিয়ে আসুক যে এএফসির কোনো অসুবিধা নেই, যে তারা এই সমস্ত না ফুলফিল করলে ক্রাইটেরিয়া তাও ইন্ডিয়ান ক্লাবকে ছাড়বে। তো এখন অবধি আমাদের এআইএফএফ এইটাও জোগাড় করতে ব্যর্থ। এটা যে প্রথম দাবি আইএসএল ক্লাবগুলোর। দ্বিতীয় দাবি, ফাইনাল স্পন্সর যতক্ষণ না আসবে ততক্ষণ পার্টিসিপেট কেউ করবে না। মানে ভাবুন, একবার ক্লিয়ার করে দিই, ভাবুন ফাইনাল স্পন্সর আসেনি, 13টা ক্লাব, মানে উড়িষ্যা তো বলেই দিয়েছে 13টা ক্লাব 1 কোটি টাকা করে দিল, মানে হয়ে গেল 13 কোটি। এরপরে ভাবুন আইএসএল হচ্ছে না, তখন 13 কোটি টাকা তো আর ফেরত পাবে না। তাই জন্য আইএসএল এর ক্লাব বলেছে যে আগে কনফার্মেশন করুক যে স্পন্সর বা ব্রডকাস্ট আসছে, তাহলেই কিন্তু তারা আইএসএল এ পার্টিসিপেট করবে। কারণ এমনি ইন্ডিয়ান ফুটবলের সমস্ত ক্লাব ক্ষতিতে চলে, তার মধ্যে আবার এরকম বড় ক্ষতি সেটা হবে না। তার মধ্যে বলে রাখি যে টিকিট রেভিনিউ, সেই টিকিট রেভিনিউ তারও সিস্টেম নেই, কারণ হোম অ্যাওয়ে হবে না। হোমে কেরালা ব্লাস্টার তারা একটা চিঠি মানে লিখে এএফএকে জানিয়েছে হোম অ্যাওয়ে না হলে কেরালার 40 কোটি টাকা নষ্ট টিকিট রেভিনিউ। মানে কেরালা ব্লাস্টার তাদের তো দেখি যে এত ফ্যান দেখতে আসে, কেরালা ব্লাস্টার 40 কোটি টাকা নষ্ট, মোহনবাগানের 42 থেকে 43 কোটি টাকা নষ্ট। তো একে তো এতগুলো প্লেয়ার কেনার জন্য মিনিমাম একটা দলকে 30-40 কোটি টাকা করে টিম বানাতে হয়েছে। তার মধ্যে এই সমস্ত প্লেয়ারের ট্রাভেলস, খাওয়া খরচা, থাকা খরচা, জিম করবে, যে মাঠে প্র্যাকটিস করবে সেই মাঠের খরচা, হোম গ্রাউন্ড যেটা খেলা হবে সেটার খরচা। তো এই সমস্ত মিলিয়ে একটা ক্লাবকে মিনিমাম আইএসএল এ তো 70-60 কোটি খরচ করতেই হয়। তো প্রতিবারে যদি এতই খরচ করতে হয়, তার মধ্যে এই বছর যদি টিকিট রেভিনিউ না ওঠে, তাহলে সমস্ত আইএসএল ক্লাবগুলো কিন্তু ভেস্তে যাবে। তো মূলত এই 3টে কারণের জন্য কিন্তু আইএসএল এর ক্লাবগুলো যতক্ষণ না স্পন্সর পাবে ততক্ষণ কিন্তু আইএসএল খেলতে রাজি নয়। আমি বলবো একদম সঠিক কাজ করেছে আইএসএল ক্লাবগুলো। কেন বারবার ক্লাবগুলোই ক্ষতি বন্টন করবে? যখন এফএসডিএল শুরুতেই বলেছিল যে আমরা যে প্রত্যেক বছর 50 কোটি টাকা থক এআইএফএফ এর হাতে ধরিয়ে দিই, এই বছর সেটা করবো না, যা প্রফিট হবে তার 20% এরকম এআইএফএফ কে দিয়ে দেবো, 15 থেকে 20% মতো। তো সেটা যদি এআইএফএফ রাজি হয়ে যেত তাহলে এতদিন কিন্তু আমরা আইএসএল মানে প্রায় শেষের পথে চলে আসতো। তো সেটা রাজি হলো না, তো এখন আইএসএল হচ্ছেই না। কিছু কিছু ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু ইন্ডিয়ান ফুটবল আরো ব্যাকফুটে চলে যাচ্ছে। তাই এআইএফএফ কে আমার একটাই প্রশ্ন, যদি না মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া তারা আজকে যে আইএসএল খেলবে তার নাম নথিভুক্ত না করে পার্টিসিপেন্টের জন্য, তাহলে কি তাদের সবাইকে আই লিগে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা আছে এআইএফএফ এর? যে এআইএফএফ একটা স্পন্সর জোগাড় করতে পারছে না, তার কি এত বড় সাহস আছে? তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু ফাইনাল ডেডলাইন আইএসএল যে খেলবে ক্লাবগুলো
তার জন্য নিজের নাম নথিভুক্ত করার ফাইনাল আলটিমেটাম দিয়ে দিয়েছে যে 2 তারিখ মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স তার সঙ্গে মিটিং আছে এআইএফএফ এর। তো ওই একটাই কথা বলবো, কারতে রাইয়ে মিটিং মিটিং, আলগুয়া মিটিং মিটিং। তো সেটাই, কত মিটিং মিটিং খেলবে আর। আবার 5 তারিখ কোর্ট খুলবে 5ই জানুয়ারি, তারপরে আবার কি হিয়ারিং ফেয়ারিং আছে। তো পুরোপুরি মেস। তো আমি বলে রাখছি, যেরকম দিকে এগাচ্ছে আইএসএল কিন্তু আপনারা সম্ভাবনা ছেড়ে দিন, কারণ স্পন্সর না জোগাড় করলে কিন্তু পরিষ্কার করে দিয়েছে আইএসএল ক্লাবগুলো, তারা আইএসএল খেলবে না। তো যাই হোক, গুরুত্বপূর্ণ ভিডিও আছে, সবাইকে শেয়ার করে সত্যিটা জানান। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সকলকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।